শর্ত দিয়ে একটা কন্ট্রাক্ট করিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও এটা মেনে চলতে বাধ্য থাকবেন, আর ঝগড়া হবে না। এই যাও, এই পেপারটা তৈরি করে নিয়ে এসো। একদম ঠিক বলেছেন। দেখুন, আইনও থাকলো আর আপনাদের সম্পর্কটাও থাকলো। হ্যাঁ, মানছি যে আপনারা শুরুতে হয়তো একে অপরের সাথে থাকবার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনারা ঠিক মানিয়ে নিচ্ছেন। আরে জীবনটা অনেক বড়, এই দুনিয়া আরো বড় বড় প্রবলেম আছে, এইসব ছোটখাটো প্রবলেম নিয়ে নিজের লাইফ কমপ্লিকেট করবেন না আপনারা প্লিজ। ঠান্ডা মাথায় কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়, শুধু সমস্যাগুলোকে ভাগ করে দিতে হবে। সব পেপার রেডি হয়ে গেছে। হ্যাঁ, দিন দিন দিন। এই নিন, এইখানটায় এবার আপনারা সাইন করে দিন, তাহলেই দেখবেন সব শান্তি, আর ঝগড়া হবে না। এই দেখুন, এই কে আপনাদের মধ্যে আগে সাইন করবেন এই নিয়ে কিন্তু আর ঝগড়া করবেন না বলে দিলাম। ব্যাস, তাহলে এবার এই কপিটা দুজনের কাছে একটা করে রেখে দিবেন, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আর যে নিয়ম ভাঙবে ওনার কাছে নিয়ে চলে আসবেন, যে নিয়ম ভাঙবে উনি আইন অনুযায়ী তাকে শাস্তি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঝগড়া করবেন না আপনারা প্লিজ। না না, আমাদের চোখ খুলে গেছে, আর ঝামেলা হবে না। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা না থাকলে আমাদের ডিভোর্সটাই হয়তো আজকে হয়ে যেত। আরে না না, ওসব মুখেই আনবেন না। এবার জানতো আপনারা দুজনে একসাথে গিয়ে কোথাও একটু একটু ঘুরে আসুন, যান। হ্যাঁ, তাই ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আসি এবার। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। বাপ রে বাপ, বাঁচলাম। উফ, কি ঝগড়ুটা কাপেল ছিল। হ্যাঁ, সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো এবার, যে আমি তোমাদের কোন সাহায্যে আসতে পারি? আমরা ডিভোর্স করাতে এসেছি। কি বলছো কি? তোমরা এত ভালো কাপল, ডিভোর্স কি দেবে? কি কি তোমাদের প্রবলেমটা কি বলো তো? পালিয়ে বিয়ে করেছিলে নাকি?